আমার নাম মোহাম্মদ ফাহিম হাসান রনি মাঝি। আমার বাবার নাম মরহুম মোহাম্মদ হায়দার আলী মাঝি। আমার বড় চাচা উনি এমবিবিএস ডাক্তার ছিলেন। আমার দ্বিতীয় চাচা ছিলেন সিএসপি অফিসার। তৃতীয় চাচা ছিলেন পাইলট, কোনোদিনই মারা গেছেন। চতুর্থ নম্বর চাচা ছিলেন জনতা ব্যাংকের ম্যানেজার। পঞ্চম জন আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। দ্বিতীয় টাইম বাংলাদেশ যুবদলে চাকরি করতেন। সবার ছোট আমার আরেক চাচা, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি এখনও জীবিত আছেন। আমরা দুই ভাই এক বোন। আমি বড়, আমার ছোট ভাই ও বেশ কিছুদিন আগে লন্ডনে ছিল, ও LLB কমপ্লিট করছে, এখন অ্যাডভোকেট। আমার ছোট একটা বোন বিয়ে হয়েছে, লন্ডনে থাকে। আমার 3 সন্তান, বড় সন্তান ইটালিতে আছেন, তাকে বিয়ে করেছি। আমার নাতি আছে যার বয়স 7 বছর 8 বছর। ছোট 2 সন্তান, কোনো সন্তান মাদ্রাসা করে। আমাকে কোনো সন্তান দেন, তাদেরকে আমি মাদ্রাসা আল্লাহ দিব। ঘড়িসারি ইউনিয়নের আমার এই 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য মন স্থির করছি। যদিও আমি যখন ছোটো ছিলাম, আমার বাবা এই ইউনিয়ন থেকে নির্বাচন করছিল। আমার বাবার নাম মোহাম্মদ হায়দার আলী মাঝি। এক সময় আমার বাবা যারা নির্বাচন করার জন্য উৎসাহিত করছিল, সেই মানুষগুলা এলিমেন্ট টাওয়ারে কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে বাবার কাছ থেকে একটু দূরেই সরে গেছিল। সেই থেকে নির্বাচনটাকে আমি একটু সবসময় আড়াল করে রাখতাম। আমি প্রথম নির্বাচন করলাম হাসপাতাল মালিক সমিতির সৈয়দপুর জেলার। আমি 2 হয়ে আসছি। হওয়ার পর আমার যে মানে এটার প্রতি লোভ হয়েছে এরকম না। এই সময় আসার পরে আমার বাবার কথা যখন মনে পড়ছে, আমার বাবার আগে আমার বড় চাচা, সেও নির্বাচন করছিল। সে ছিল এমবিবিএস ডাক্তার। এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন ভালো এবং মন্দ দুইটা কাজ আছে, যে যেটা বাইসা নেয়। অনেকে ভুল করে না জানে, অনেকে জানিয়ে শুনে দোষ করে। আমার জীবন চলার পথে অনেক ভুল ছিল, সঠিক পথটা হয়তো বাইসা দিতে পারি নাই বা জানতাম না। এই ভুলগুলো শুধরানোর জন্য আমার জীবনের প্রথম ব্যবসা আমি বাইসা নিয়েছি হাসপাতাল বিজনেস। যতটুকু জানি, যদিও আমি মুফতি মাওলানা না, একটা কাজ করলে এখান থেকে কিছু সওয়াব তার আমলনামায় যোগ হয়। একটা হচ্ছে সন্তানের কথা বলছি, আল্লাহ রাসূল, যে সন্তান যদি বাবার কবরের পাশে বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, সন্তানের দোয়াটা আল্লাহ পাক কবুল করেন। আর একটা জিনিস সাদগায়ে জারিয়া যাকে বলে, সম্ভবত আপনি যদি দুনিয়াতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তা, পুল, ব্রিজ, জনকল্যাণমূলক কাজ, এই কাজগুলো যদি করা যায়, তবে সেখান থেকে একটা সওয়াব তার আমলনামায় যোগ হয়। নচেত আমার জন্য যদি 360 আউলিয়া সারাদিন কান্নাকাটি করে, আমার দরবারে একটা সওয়াব পৌঁছাবে না, কারণ একটা ক্লোজ আল্লাহ পাক তখনই করে দিচ্ছে। এই দুইটা জিনিস মাথায় রেখে এখন জনকল্যাণমূলক কাজ চেয়ারম্যান এমপি হওয়া ছাড়াও করা যায়, তবে সেটা যদি একদম সচ্ছল থাকে পুরা। আমি অত সচ্ছল মানুষ না, আমার অত টাকা নাই, আর অত টাকার প্রতি আমার লোভ নাই। এই কারণে চিন্তা করছি যে এই নির্বাচনটা করে যদি চেয়ারম্যান হইতে পারি। আমার এই ডিস্ট্রিক্টে 17টা বন্ধু আছে চেয়ারম্যান, তার ভিতরে 3 জন আমার সমবয়সী, আর বাকিটা আমার 10 বছর 12 বছর বড়, কিন্তু আমার ছোটবেলা থেকে বন্ধু। আমি তাদের সাথে ওতপ্রোতভাবে মিশে দেখছি যে একটা চেয়ারম্যানের কাছে 5 বছরে সরকারের যে অনুদান আসে, অনুদানগুলো কাজে লাগায়, তাহলে 25 বছরের ভিতরে আর কোনো কাজ থাকে না, যেটা আমাদের ভিতরে অনেকেই জানে না। আমার খুব ইচ্ছা 5 বছর শ্রম দেওয়া যদি আমি কাজগুলো করতে পারি, তবে মনে হয় একটু পাপ পুণ্য যাই আছে একটু বুঝবে। আমার দল থেকে আমি নির্বাচন করবো না। বিদ্রোহ জীবনটা আমার অনেক ভালো লাগে, আর প্রতিবাদটা করতে আমার খুব ভালো লাগে। এটা আমি সবসময় করি, আজও করি, এখনও করি, বাকি জীবনটা আমি ইনশাল্লাহ করবো। অন্যায়ের সাথে আপোষটা আমি কখনই করি না। তার মানে এই না যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি নাই। জানা অজানায় অনেক অন্যায় করছি, ভুল করছি। আবার যেহেতু নাই, চাচারা আছেন, পাড়া প্রতিবেশী আপনারা আছেন, আমার কাছে পাড়া প্রতিবেশীর মূল্যটা অনেক। কারণ আল্লাহ রাসূল বলছেন, বিনা কারণে যদি কেউ ভাইয়ের সাথে, বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সম্পর্কতার সাথে আত্মীয়তা নষ্ট করে, আল্লাহর দরবারে এর জবাব অনেক কঠিন। এই জন্য আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার পাড়া প্রতিবেশী যারা আছে, আমার এই গ্রামের যারা আছে, সবাইকে আমি যারা আমার বাবার সমতুল্য, বাবার মতো মনে করি, আমাকেও সন্তানের মতো মনে করবেন। যারা আমার বড় আছে, বড় ভাইয়ের মতো মনে করি, ছোট ভাইরা আছে,
সবার কাছে অবশ্য আমি আপন না, সবারই উপকার করতে পারিনি, কারো না কারো ক্ষতি হইতেই পারে। আমার দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয়ে থাকে, আমি যদি কারো প্রতি কোনো অন্যায় অবিচার করে থাকি, জানা অজানায়, দয়া করে মাফ করে দিবেন। আমি সর্বোচ্চ আপনারা চেয়ারম্যান বানালে আমি চেয়ারম্যান হব, এই একটাই স্বার্থ। আমাকে যদি চেয়ারম্যান না বানান আপনারা, আমি যদি না হই, বিরোধ স্বার্থ নষ্ট হবে। আমি চেয়ারম্যান হইলে আপনাদেরই লাভ। ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করে বৃহত্তম স্বার্থ গ্রহণ করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আমার এই দাবি হলো, যদি মনে করেন যে আমার দ্বারা উপকার হবে, আমি কথা বলতে পারবো, আমি প্রতিবাদ করতে পারবো, আমি কারিরা আমার অধিকার আমি ছিনিয়ে আনতে পারবো, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, তাহলে আপনারা আমার জন্য আমার এই ঘরটাকে গোছায় দিবেন। আমাদের এই দেশে প্রচলন আছে, ভোট কাইটে নিয়ে যায়, সে চেয়ারম্যান হয়ে যাইব, অর্থাৎ তার শক্তি নাই, অনিবার নাই, এই কারণে সে ট্যাকেল করতে পারে না। আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, এই শরীয়তপুর জেলায় না, বাংলাদেশের এমন কোনো শক্তি জন্ম হয় নাই যে শক্তি আমাকে ধমক দিয়া আমার কাছে কিন্তু আদায় করতে পারবে। এমন টাকায় পৃথিবীতে তৈরি হয় নাই যে টাকা দিয়ে আমাকে কিনতে পারবে, আমার ভালোবাসা আমার থেকে আমার চলে যেতে পারবে, আমাকে টাকা ছাড়াই কিনতে পারবে, একটু মহব্বত করে। কিন্তু ধমক দেওয়া, শক্তি দেওয়া কোনো কিছু করা সম্ভব না। যদি ভোট দেন, ভোট দেওয়ার ব্যবস্থা করেন, সেই পরিবেশ তৈরি করে দিতে পারেন, আপনারা আপনাদের চেয়ারম্যান নিয়ে আসতে পারবেন। মত নির্বিশেষে সিদ্ধান্ত এই কারণে নিছি, আমার সাথে আওয়ামী লীগ অনেক আছে, আমার বন্ধু আছে, আমার ভাই আছে, আমার আত্মীয় আছে অনেক যারা আওয়ামী লীগ করে। এখন দলের কাছে কিন্তু এদেশের মানুষগুলা জিম্মি বলবো না, দায়বদ্ধতা আছে, যে দল করে সেই দলের প্রতি তার একটা মহব্বত আছে। সেক্ষেত্রে দেখা যায় কি, যেমন মঞ্জু ভাই যখন আওয়ামী লীগ করলো, কারণ আমার সাথে তো তার সম্পর্ক তো গভীর বংশ, এখন সে তার দলের কাছে দায়বদ্ধ আছে। সে ভোট আমাকে যদি দেয়, তারপরে সে অপরাধ করছে তার দলের কাছে। আবার আমাকে যদি না দেয়, তারপর সে শান্তি পাবো না, ধরুন আমি ভোট দিতে পারলাম না, সে কিন্তু মৌলিকভাবে একটা বিরাট কষ্টের মধ্যে থাকবে। আমি চাই না, আমি কারো কাছ থেকে জোর করে কোনো কিছু আদায় করবো না আমার জীবনে। আমার যে বাকি জীবনটা আছে, বাকি জীবনটায় আমি এখন এখানে দাঁড়িয়েছি এই পর্যন্ত, এখন পর্যন্ত পৃথিবীতে, বাংলাদেশের পৃথিবীতে 850 কোটি মানুষ, তার ভিতরে যদি হালাল টাকা কেউ উপার্জন করে একটা দানা পরিমাণ, সেটা যদি দুজন থাকে তার মধ্যে আমি একজন আছি। আমি হারাম, বাবা যদি মরছে সেটাকে আমি হারাম করি না, আর ধরবো না, আমি না খাতে ধরবো না। থাকতে পারেন যে আমাকে যে আপনাদের ক্ষতি হবে না। আমার দাবি আপনাদের কাছে, আমার চাওয়া আপনাদের কাছে, আমার চাওয়ার মতো তার জায়গা নাই, আমি আপনাদের কাছে চাইবো আপনারা যেটা ভালো মনে করেন, যে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তে আমি চলার চেষ্টা করব। আর আমার ভুল যাতে না হয়, প্রত্যেকটা মানুষেরই একজন গার্জিয়ান দরকার আছে। আমার গার্জিয়ান বলতেছিল আমার বাবা নাই, আমি ধরতে পারি এখন গার্জিয়ান শূন্য। আমাকে যদি আপনারা সন্তানের মতো করে পাশে রাখেন, আমি মনে হয় তাহলে আমি আরো সঠিক পথে চলতে পারবো। ভোট চাইবো না, কারণ এই জন্যই চাইবো না, ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বিরাট বড় এক আমানত। আপনার কাছে দেখালে ভোট চাইলে আপনি সম্ভব আমাকে ওয়াদা করবেন, ভোট দিবেন। দেখা গেল কোনো কারণে আপনার সাথে আপনার ক্ষতি করছে, একটা ক্ষোভ আছে, রাগ আছে, জিদ আছে, থাকতেই পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভোটটা দিতে পারবেন না। নতুন ওয়াদা কিন্তু করছেন, আপনি কিন্তু গুণাগারী হয়ে গেলেন। আমি চাই না আমার স্বার্থের জন্য আপনি গুণাগারী হন। সুতরাং আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন, দোয়া করলে আমি বড় হতে পারবো। আমি নির্বাচন করছি শরীয়তপুর জেলার 7টা থানা, এক থানা আর 6টা থানা আমি গোছায় আনছি। আমি একজন মানুষের কাছে ভোট চাই নেই। আলমগীর মাঝি উপজেলা চেয়ারম্যান ছিল ব্রাহ্মণবাড়িয়া, সবচেয়ে জনপপুলার নেতা আলমগীর মাঝি, আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে, যাকে আব্দুল রাজাক ভয় পেত ভোটের রাজনীতিতে। আমাকে বলছে যে আমি আমার জীবনে অনেক নির্বাচন করছি, রাজ্জাক ভাইয়ের সাথে আমাকে ভয় পাইতো নির্বাচন, এটি সত্য, কিন্তু তোর মতো এই নির্বাচন তো আমি দেখি নাই। তুই একটা মানুষের সাথে ভোট কেন চালি না? আমি ভোট চাইতে পারি না। ভোটের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমার দোয়া, তো আমি সেই দোয়াটাই চাই। ভোট এটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ভালো মনে করলে দিবেন, ভালো না মনে দিবেন না। সময় কাল সাপেক্ষে বলার মতো পরিবেশ তৈরি হইলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন আপনাদের পাশে না, সব মানুষের পাশে থাকতে পারি, আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়। আর আমার ইমানটা যেমন শক্ত আছে, আল্লাহ পাক যেন আমার ইমানটা এরকমই রাখে, আরও শক্তি করে দেয়। মৃত্যুর পরে কেউ যেন বলতে না পারে আমার সঙ্গে একটা খারাপ কথা। আর যা কিছু ভুল হয়েছে আমার জীবনে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আমাদের এটা হচ্ছে বাপদাদার পুরান বাড়ি, জন্ম হয়েছে আর একটা হিন্দু বাড়িতে।
হিন্দু বাড়ি বলতে একটা হিন্দু জমিদার বাড়ি। আমার দাদা আমার বড় চাচা ছিল, বাবার ছিল। আমি যখন আমার মায়ের গর্ভে, আমার মা আমার বাবা ওই বাড়িতে যাওয়ার 17 দিন পরে সম্ভবত আমার জন্ম হয়েছিল। মানে আমার জন্মসূত্রে বাড়ি হচ্ছে ওটা, যেটাকে আপনারা বলতে পারেন নারীর সাথে যার সম্পর্ক আছে। ওই বাড়িতে আমি বড় হয়েছি। আমার একটা বাড়ি ছিল যে বাড়িতে আমাদের এই অত্র অঞ্চলের সবাই গোসল করতে হতো, আসতো। তো সেই বাড়িটা আমরা যখন বড় হয়েছি 40-45 বছর প্রায়, রাজনৈতিক প্রতিহিংসা বলেন, সামাজিক প্রতিহিংসা বলেন, যেই প্রতিহিংসা বলেন, আমি এটার জন্য যে আওয়ামী লীগের আমলে হয়েছে এই জন্য আওয়ামী লীগকে দায়ী করবো না। এই বাড়িটা দখল করার পেছনে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতি বলেন, মানে মানুষ অনেকে কাজ করছে। আমার বাবা বিএনপির প্রতিষ্ঠিত সভাপতি। আমার বাবার হাত ধরে এদেশে যারা বিএনপি করে 100,000 সবাই আমার বাবার সাথে সহকর্মী। আমার বিএনপির লোকজন প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল। আমার সন্তানের বয়স যখন 6 বছর ছিল, আমার সন্তানের মাথায় পিস্তল ঠেকানো হয়েছিল। আমার সন্তান বাক ছিল 17 দিন। আমার মা পর্দা করেন, আমার মা এক কাপড় ওই বাড়ি থেকে বের হয়ে আসছেন। আমার বাবা কখনই কারো কাছে অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। আমার বাবাকেও ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওই বাড়ি থেকে যখন আমরা আসছি তখন একটা বদনা পর্যন্ত আনতে পারিনি। তারপরে আমার বাবা অসুস্থ হয়ে গেল শোকে শোকে, এরপর স্ট্রোক করলো। 1 মাস 17 দিন হাসপাতালে ছিল। যেমন আমি সবসময় বলি যে এই দুনিয়াতে আল্লাহ পাক মনে হয় সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, কারণ আমি অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, র্যাবের ক্রসফাস থেকে বেঁচে আসছি। ওই বাড়িটা যখন দখল করছে সব ধর্ম সব দলের লোকে আসছে, হাজার হাজার লোক আসছে, র্যাব, পুলিশ, বিডি, আমার তখন অনেকগুলো মামলা ছিল, ক্রসফায়ারের ওয়ারেন্ট ছিল তখন। আমি পলাপলায় ছিলাম, আমি এখানেই ছিলাম। 5 তারিখ, এই 5 তারিখ শব্দটা আমি উল্লেখ করবো না, এই 5 তারিখ শব্দটা আমার কাছে ভালো লাগে না। যখন আল্লাহ হুকুম করছেন আমি ফজর নামাজ পড়ছি, আমি একাই কিন্তু গেছি। যারা দখল করছে তাদের সাথে ফোনে কথা বলছি, আসতে বলছি যে বসবো, কথা বলবো, আসে নাই। আমি আমার সম্পদ দখল করিনি, আমি আমার সম্পদটাকে উদ্ধার করছি। অনেক বছর পর্যন্ত কিছু করতে পারেনি, আস্তে আস্তে কিছু সম্পদ বিক্রি করছে, যারা কিস্তিতে বিক্রি করছে। যারা কিনছে এরিয়ার ভিতরে বেশিরভাগই আমার আপনজন। আমি বাড়িটা যখন দখল করছি আমি ওই মনে মানুষ ছিলাম, বা ওই স্পিড আমার ছিল যে আগের যে সময় আমার ছিল, যে দুষ্ট ছিলাম, ভয়ঙ্কর ছিলাম, ওই মন মানুষের যদি থাকতো তাহলে এখানে যারা বাড়ি করে আসে আর ওই 5 তারিখের পরে থাকবো তো দূরের কথা, তাদেরকে পাওয়াই যেত না হয়ে যায়। কিন্তু আমি বলতে পারবো না ওই বাড়িতে কেউ একটা মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করছি। শুধু একটা কথা বলছি যে এই বাড়িতে আমার জন্ম হয়েছিল, এই বাড়ির প্রতি আমার একটা মায়া আছে, মমতা আছে। আপনারা যারা টাকা দিয়ে কিনছেন থাকবেন, আমি আপনাদেরকে উচ্ছেদ করবো না। উচ্ছেদের যে কি যন্ত্রণা, এটা যা যে করে তার সে জানে। নদী ভাঙ্গা মানুষের যে কি ব্যথা, এটা যা ভাঙছে সে জানে। আমি আপনাদেরকে উঠাই দিলে যে যন্ত্রণা, এটা আপনারা সহ্য করতে পারবেন, আমি জানি। এই হাট আপনাদের নাই, তবে থাকেন আমার কাছ থেকে, আমাকে মায়া দিয়ে পারেন, বসে পারেন, মহব্বত করে পারেন, আমার কাছ থেকে আমার মৌলিক দাবিটা ধারায় নিয়ে। তো সেই বাড়িটা রয়েছে। এই বাড়িটার জন্য আমার একটা মামলা করছে, চাঁদাবাজির মামলা, 10 লক্ষ টাকা। আমার বাড়ি, আমি চাঁদা চাইছি। এই বাড়ি যারা কিনছে এদের ভিতরে কেউ সাক্ষী দিচ্ছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, তাদের ব্যাপারে আমরা অভিযোগ নিয়ে আল্লাহ হেদায়েত দান করুক। এটা ব্যাপারে মামলা হয়েছে, বাড়িটা এখন বন্ধ আছে, ইচ্ছে করলে কেউ সম্পদ কিনতে পারবো না, ব্যস্ত পাবো না। ওই মালিকটা অনেক চেষ্টা করছে আমার সাথে সমঝোতা হওয়ার জন্য। সমঝোতা একবারই হয়, যেটা ভঙ্গ করলে, ওয়াদা ভঙ্গ করলে তার সাথে আর কোনো সমঝোতা হয় না। সেই বাড়িটা বাবা বলছে উদ্ধার করিস, করছি, কিন্তু বাবা ওই বাড়িতে থাকিস না। যদি ওই বাড়ি এমন 3 বাড়ি টাকা দেয়, আমি কিন্তু বাড়িতে থাকবো না। এইটাই সত্য। আমার কোনো সম্পদ নাই। আমার যা সম্পদ আছে বাবা জীবিত থাকতে আমার ছোট ভাই ছোট বোনকে দিয়েছি, বলছে আমার যা আছে সব দিয়ে দাও, আমার শুধু কবরের একটা জায়গা রাখো। ওই আমি ওইখানে দেখাই দিয়েছি, এখানে আমাকে কবর দিবা। আমি দাদা বলে গেছি, ছোট্ট একটা ঘরে আমি থাকি। আমি ইচ্ছা করলে এখন অনেক টাকা দিয়ে একটা বাড়ি করতে পারি, 10-20-50 টাকা বাড়ি করতে পারি, আল্লাহ তুমি দিচ্ছে, কিন্তু আমি থাকবো না, আমি টিনের ঘরে থাকবো। তো ওই বাড়িতে যারা এখন আসেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে, যদি মনে করেন যে আপনারা ভুল করছেন, এনাফ, আমার কোনো দাবি নাই। মামলা হয়েছে, মামলা এগুলো আমি পরিচালনা করবো না। ওই বাড়িটার প্রতি আমার কোনো দাবি নাই। তবে বললেন না যে এখন নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচন করবো এই জন্য এটা কথা না।
আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, এটা আপনাদের বুঝতে হবে, পৃথিবীর সবচাইতে দামি জায়গা। বাজার শব্দের অর্থ হচ্ছে খারাপ, এটা বাজার না। আমি সেখানে দাঁড়িয়ে কথা বলতেছি। আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এখানে দাঁড়িয়ে বললাম, ওই বাড়িটার প্রতি যারা আছেন তারা থাকেন। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় সহযোগিতার জন্য, আমি আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো। আমি ওই বাড়িটার প্রতি যে দাবি ছিল সেই দাবি আমি দিয়ে দিলাম। আমি আমার বাবার বড় সন্তান হিসেবে ওই বাড়ির প্রতি আমার কোনো দাবি নেই। আর ভুল ত্রুটি সব ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ফরওয়ার্ডের পক্ষ থেকে ওর একটা আশা ব্যক্ত করেছেন। আমরা যারাই এখানে আসি প্রত্যেকেই ওর অত্যন্ত সুপরিচিত, সবাই ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছেন। ও কিন্তু ভোট চায় নাই, ও বলছে আমাকে দোয়া করবেন। আপনারা দিল খুলে মনের থেকে ওকে দোয়া করেন, তাইলে উনি কামিয়াব হইতে পারবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আপনাদের সামনে কিছু মূল্যবান কথা উপস্থাপন করবেন আমাদের শহীদ মোল্লা। ধৈর্য সহকারে একটু শুনুন শহীদ মোল্লার কিছু মূল্যবান কথা। সম্ভবত এখানে মঞ্জু ভাই আছে, আমার রাজনীতি গুরু। আমি খুব কঠোর আমল করি, এটা আমার নীতি, আমি আমলই করব। আজকে আমি সবচেয়ে বেশি আশা করব যে এই বাড়ির থেকে কোনো সন্তান, সে আমলি করুক, বিএনপি করুক, যেই করুক, সে যদি আমাদের একটা অভিভাবক হয়, সমাজটাকে ঐক্যবদ্ধ করতে পারে, আমরা তার সাথে ভালোবাসা। যেহেতু আমরা গ্রামবাসী সবাই এখানে বসছি, আপন মনে করেই আমরা হয়তো বা এক জায়গায় বসছি। যার উদ্দেশ্যেই বসা হয়েছে সে রনি মাঝির ছোট ভাই। আপনারা তাকে দোয়া করবেন, তার মানে কামিয়াবি যেন হতে পারে এই লক্ষ্যে আপনারা তাকে সহায়তা করবেন। সামনে যেন দিনগুলি আপনাদের নিয়ে চলতে পারে এই আশা আমারও থাকবে। আমি আপনাদের সাথে আছি। তো আপনারা যে যে দল করেন এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা যদি এই গ্রামের বিষয়ে করতে থাকেন, ও গ্রাম থেকে আসছে, ও আমাদের গ্রামের সন্তান, সবচেয়ে বড় আত্মীয় হইল সে গ্রামবাসীর প্রতিবেশী। এখানে রক্তের বাঁধনের দরকার নাই, আত্মীয়র দরকার নাই, সে গ্রামবাসী প্রতিবেশী। এই মনে করে আপনারা সবাই ওর সাথে থাকবেন, ওর সাথে কাজ করবেন। ধন্যবাদ সকলকে। এখন আপনাদের সামনে কিছু আলোচনা করবে অমিত পাল। রনি খুব বেশি চাইছে আমার কাছে, তাও মনে হয় না ও এটা পায়। ওর পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আপনারা শুনছেন, সেই ক্ষেত্রে ওর চেয়ারম্যানই করার যোগ্যতা, মানসিকতা, সাহস আমার মনে হয় সবই আছে। আমরা যদি সবাই এখানে মনে প্রাণে ওকে দোয়া দিই, আর দোয়াটা তো ভোটেরই, আশা করি ওর স্বপ্ন পূরণ করা সম্ভব। সবাইকে আমার সালাম জানাইলাম। রনি মাঝি আমাদের এলাকার লোক এবং আমাদেরই সন্তান। ওর অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছে, কিন্তু বর্তমানে ও যাতে সামনের দিকে চেয়ারম্যান পদপ্রার্থী হইয়া কামিয়াব হতে পারে, আমরা সবাই ওর জন্য দোয়া করব। আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি সবাই মনে মনে তো জানা আছে, তাই না? আমার ভাইস্তা রনি মাঝি, ও তো ওর জীবন বলে গেছে, ওর ঘটনা প্রথমে মুখবন্ধু হিসেবে সে বলে গেছে। আপনারা দোয়া করবেন আমার রনির ছেলে, আমার একদম ছেলের মতো, যে আমাদের কথা শুনবে, সেটার জন্য ওকে ধন্যবাদ। কাদের কিছু বলবা? রনি মাঝি আমাদের মাঝে এই ওয়াদাটা ঠিক রাখে, ইনশাল্লাহ আমরাও তাকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। যেহেতু শুরুটা যেহেতু আনন্দের, শেষটাও কি আনন্দের থাকবে ইনশাল্লাহ, এটা আশাবাদী। আর আমরা তো বারুইপাড়া, যেহেতু আপনারা বারকুশিয়া যারা আছেন, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কি আমরা অবশ্যই থাকবো ইনশাল্লাহ। আটপাড়া, রাহাপাড়া, দর্জিপাড়া, নন্দন শাহ, বিপ্লবী কোনো নেতা পাই না, বিপ্লবী কোনো চেয়ারম্যান পাই না, যে একটা কিছু লেগেলে আমার লাগে ভালো, হ্যাঁ লেগেও ভালো, কিন্তু না প্রতিবাদ করতেইব, কোনটা অন্যায় কোনটা অন্যায় না, এমন একটা চেয়ারম্যান আমাদের দরকার। তাই সবাই রনি ভাইরে, সবাই কিন্তু এক একজন এক এক দলের ছিলাম, কিন্তু স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা সেদিকে বিবেচনা না করে আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে সবাই রনিটাকে সাড়া দিয়ে রনিকে আমরা ভোট দিয়ে